হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এদিকের পরিবেশটা দেখে বুঝতে পারছো একটা পুজোর পরিবেশ। আর হ্যাঁ, এটা পুজো হচ্ছে আমার বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়ির সেকেন্ড ফ্লোরটা গৃহপ্রবেশ করা হয়েছিল সেদিনকে। তো তার সঙ্গে ছিল মন্দির। তো মন্দিরেও সেদিনকে প্রতিষ্ঠা করার কথা ছিল। তো এদিকে ঠাকুর মশাই যথাসময়ে চলে এসেছিলো, আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। দেখো এখানে সবাই যে যার মতন কাজ করছিল, আর এদিকে ইভা তোর জামাটা ফ্লন্ট করতে ব্যস্ত ছিল। দেখো তারপর আমরা এখানে সবাই রেডি হয়ে মোটামুটি সব কিছু ঠাকুরমশাইকে রেডি করে দিয়েছিলাম, আর পুজোর জন্য ওয়েট করছিলাম কখন স্টার্ট করবে। আর এদিকে বাবাও চলে এসেছিলো, আর এদিকে ঠাকুরমশাই পুজোতে বসে গেছিলো আর নিজের মতন করে সব কিছু গুছিয়ে করছিল। আর এদিকে মা পানের খিলি করছিল, আর এদিকে বৌদিও মোটামুটি টুকটাক যা কাজ বাকি ছিল করছিল, আমিও কাজ করছিলাম। তো এইভাবে মানে সব আয়োজন সবাই মিলে যে যার মতন করে সুন্দরভাবে করছিলাম আমরা সবাই। তারপর এদিকে ঠাকুরমশাই তো নিজের মতন করে পুজোতে বসে গেছিলো, আর এদিকে একটু ইভার সাথে খুনসুটি করছিল। তারপর এখানে পুজো একদম পুরো দমে শুরু হয়ে গেল। এখানে ওরা পুজোতেও বসে গেছিলো। তারপর পুজোটা খুব ভালো মতন আমরা সবাই মিলে করেছিলাম, আর খুব ভালো মতন হয়েছিল পুজোটা। শুধু একটু খারাপ লাগছিল কারণ আমার হাজব্যান্ড ছিল না, কারণ একটু এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, তাই জন্য ও থাকতে পারেনি। তো তাই জন্য একটু মনটা খারাপ ছিল, বাট কিছু তো করার নেই। তো তারপর এখানে পুজোটা খুব ভালো মতন হচ্ছিল। ঠাকুরমশাই খুব ভালো মতো পুজো করলেন। তারপর করার কথা ছিল আমাদের মন্দিরের পুজোটা। তো এখানের পুজো কমপ্লিট করে উনি মন্দিরের পুজোতে চলে গেছিলেন। তো জানোই তো, ঘরে পুজো হলে খুবই ভালো লাগে, পরিবেশটা একটা অন্যরকম ফিল হয়, মনটাও খুব মানে শান্তি লাগে। তো সেরকমই একটা ফিলিং কাজ করছিল। তো তারপর এদিকে চলে এসেছিল আমাদের মন্দিরে, আর এই মন্দিরটা ছিল ঠিক এমন, আর এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর মন্দিরে ছিল আমাদের রাধাকৃষ্ণটাই প্রতিষ্ঠা করার কথা। আর এই দেখো কি সুন্দর হয়েছে রাধাকৃষ্ণর মুখটা, মানে খুবই মিষ্টি, খুবই সুন্দর, খুবই ভালো। আর খুব সুন্দর করে আমরা মন্দিরটা সবাই মিলে সাজিয়েছিলাম। তো এইদিকে দেখো পুজো স্টার্ট হয়ে গেছিলো মন্দিরের। ঠাকুরমশাই এখানে মন্দিরের পুজো করছিল। তো এইভাবে আমাদের সব পুজো মোটামুটি খুব ভালোভাবে শেষ হয়েছে। তারপর যেটা হয় আর কি, পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু রেস্ট করে তারপর ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা চলে এসেছিলাম দুপুরের মেনুতে বা দুপুরের লাঞ্চে বলতে পারো। আর এদিকে একটু আমি মন্দিরের ভিডিওটা সময় পেয়ে গেছিলাম বলে একটু করছিলাম। আর এখানে তো সব রকমই ঠাকুর ছিল, মানে শিব ঠাকুর, তারপর কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, গোপাল, গীতা, মোটামুটি আমাদের গুরুদেব যা যা ঠাকুর মানে আমাদের ছিল সেগুলোই ছিল। আর এইভাবে আমাদের মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল। তো যাই হোক, তারপর আমাদের ছিল দুপুরের খাবার দাবার। তো দুপুরের খাবার দাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস, পনির, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এইসব ছিল আমাদের দুপুরের খাবার দাবার। আর সামান্য কিছু লোকজন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করানো হয়েছিল তাদেরকে, তো তারা খেয়েছিল, আর আমাদের নিজেদের লোকজনও ছিল। তো এইভাবে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম, আর সবাই একদম টাইমে খেতেও বসে গেছিলো। তো এইসব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ছিল রাত্রিবেলা কীর্তন। তো বাড়িতে একটা ছোট্ট করে কীর্তন দেওয়া হয়েছিল। তো কীর্তনের জন্য আমরা আবার আয়োজন শুরু করেছি, সব কিছু গোছানো শুরু করে দিয়েছিলাম। আর এই দেখো কীর্তন স্টার্ট হয়ে গেছিলো। তো খুব ভালোভাবে আমাদের গৃহপ্রবেশ অনুষ্ঠানটা হয়েছিল, আর সবাই মিলে আমরা খুব ভালোভাবে আনন্দ করেছি, আর খুব ভালো লেগেছে, সবাই এসেছিলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।